নমস্কার বন্ধুরা, আজকে তো একটা বিশেষ দিন। আমরা প্রত্যেকে জানি আজকে হলো কার্তিক পূর্ণিমা। তোমরা বোধহয় আমার ভিডিওতে একটা আওয়াজ পাচ্ছ। আওয়াজটা এই কারণেই হচ্ছে কারণ আমার পাশে বাড়ি ঘরের একটা বিরাট কাজ হচ্ছে। তো উপায়ও নেই, আমি ভয়েস ওভার না লাগিয়ে একবারে ডাইরেক্ট করছি, যে কারণে আওয়াজটা কিন্তু আসবে। তো আজকে কার্তিক পূর্ণিমা, দেন রাস পূর্ণিমাও আজকে। তো আমি প্রত্যেকবারে রাধাকৃষ্ণের জন্য মালপোয়া বানিয়ে থাকি, কিন্তু আজকে আমি আর মালপোয়া বানাইনি। আজকে আমি ভাবলাম একটুখানি ক্ষীর বানাবো। তো আমি একটুখানি পায়েসের মতো বানিয়ে নিয়েছি, আর সত্যনারায়ণ পুজোর যে উপকরণ লাগে সেটাকে আমি করেই নিয়েছি। তো যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করার অর্থ হচ্ছে এটাই যে তোমরা কেমনভাবে সব কিছু করছো আমাকে জানাবে। পুজোর দিনগুলোতে সত্যি ঠাকুর কিন্তু ঠিক, আমার মনে হয় ঠাকুর আছে হয়তো। অনেক কিছু আমাদের জীবনের উপর দিয়ে যায়, এক এক সময় আমরা ভাবি যে অনেক একা, অনেক কিছু, অনেক রকম মানুষ ধাক্কা দেয়, অনেক ঠেলে দেয়, কিন্তু কোথাও যেন সে যখন এইগুলো করাচ্ছে, হাজার শরীর খারাপ থাকুক, যা কিছু থাকুক, সব কিছু উঠিয়ে করাচ্ছে, তো মানে এই জিনিসটা রিয়েলাইজ করেই নিতে হবে যে কেউ থাকুক না থাকুক, সে তো আছে। তো সে থাকা মানে সৎ থাকা। এরপর তোমাকে কে কি বলল, কে কি করলো, তাতে তোমার কিচ্ছু যাবে আসবে না। তো এটাই হচ্ছে আসল শক্তি, আমরা যারা ঠাকুরের আরাধনা করে থাকি। তো আমার সাথে যদি কেউ একমত হও তো সেই কথাটা অবশ্যই শেয়ার করো। আমার যেটা মনে হয় আমি সেখান থেকেই বললাম, কারণ ঠাকুর যাদেরকে দিয়ে এরকমভাবে করিয়ে নেবে, বা ঠাকুর প্রত্যেকটা পুজোতে যাদের সাথে থাকবে, তো এটা মাথায় রেখো, হাজার বিপদ আসুক, ঝড়ঝাপটা আসুক, একটা কথা মাথায় রাখবে, স্বয়ং সে তোমার পাশে দাঁড়িয়ে আছে। কাজেই তোমার বিপদ যে ঘটাচ্ছে সে উল্টে পড়ে যাবে, কিন্তু তুমি উল্টাবে না। হ্যাঁ, তুমি কোনো দিক থেকে নিচু হবে না, কোনো দিক থেকে উল্টাবে না, যা কিছু হবার তার হবে। তো যাই হোক, কথাগুলোকে কেউ খারাপভাবে নিও না, কারণ এক এক দিন এক এক রকম ইস্যুতে আমি এই কথাগুলো বলছি। এক এক দিন এক এক রকম ঠাকুরের বিবেচনার বিষয় হিসেবেই এক এক রকম বলছি, যে ঠাকুর আমাদের জীবনে কতটা আমাদের জীবনে জড়িয়ে আছে সেই সব। তো আজকে আমি এইভাবে সাজিয়েছি, দেখতেই পাচ্ছ, খুব একটা বিশেষ কোনো আয়োজন করিনি, জাস্ট আমি একটুখানি প্যারা সন্দেশ দিয়ে এই জাস্ট আমি কিছুক্ষণ আগে পুজোটা কমপ্লিট করে উঠলাম। তো ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। তোমাদের সঙ্গে আমি সবসময় শেয়ার করে থাকি, তোমাদের প্রচুর ভালোবাসা আমি পাই। তো এই ভালোবাসার জন্য সত্যি বলছি, খুব তোমাদেরকে আমার কিছু বলার নেই। তোমরা এইভাবে আমার পাশে থেকো, এইভাবে সব সময় আমাকে ইন্সপায়ার করো। তোমাদের ইন্সপিরেশনই আমাকে এগিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। যেমন ভগবান তেমনি তোমরা আমার পাশে থাকো। তো এটাই, আর কি চাই। এরপর কে কি বললো, কে কি করলো, তাতে কারোর কিছু যায় আসে না। এভরিথিং ইজ ওকে, এভরিথিং ইজ ফাইন। তো এইভাবে তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও, সবার ভালো হোক। ব্যাস, এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।